নমস্কার, আজ আমি করব পার্শে মাছের টক ঝোল। এটি গরমকালের একদম উপযুক্ত একটি রান্না। এই রান্নাটি করতে আমার লাগবে ধুয়ে রাখা পরিষ্কার করে নুন হলুদ মাখানো পার্শে মাছ, লাগবে বেগুন, আলু, ঝিঙে ও কাঁচা আম। এইবারে গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে মাছ ভাজার জন্য আমি তেল ঢেলে দেব। মাছ ভাজার জন্য তেল ঢেলে দিয়েছি। তেলটাকে একদম গরম করে নিতে হবে। তেলটা একদম গরম হয়ে গেছে দেখুন। এরপরে আমি আস্তে আস্তে সব মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সব মাছগুলো আমার আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, যেন তেল না ছিটকে আসে। সব মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এরপরে আমি এপাশ ওপাশ করে মাছটাকে ভেজে নেব। দেখুন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবারে আমি একটি থালায় এই মাছ ভাজাগুলো তুলে নেব। কড়াইতে থেকে মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এই কড়াইতে আমি 1.5 গ্লাস মতো জল দেব। 1.5 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এইবারে জলটাকে একদম টকবক করে ফুটতে দিতে হবে। জলটা যখন একেবারে টকবক করে ফুটবে, দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে। জলটা যখন টকবক করে ফুটে উঠবে, এর মধ্যে আমি দেখব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, 3টে পরপর আমি দিয়ে দিচ্ছি। জল টকবক করে ফুটছে, এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবারে আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব আমি আলু। এক এক করে সব আলুটা আমি দিয়ে দিয়েছি। এটা অ্যাকচুয়ালি বাঁকুড়া, বীরভূম ওই সাইডের লাল মাটির দেশের রান্না। আমি একবার ওখানে আমার দূর সম্পর্কের এক কাকি বাড়ি ঘুরতে গেছিলাম। সেখানে গিয়ে এই রান্নাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। আমি তারপর থেকে গরম হলেই এই রান্নাটা করে থাকি। আজ আপনাদের সামনে এই রান্নাটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। দেখুন আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এক এক করে। এরপরে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকাটা তুলে দেখছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপরে আমি যে থালাতে মাছটা ভেজে রেখেছিলাম, ঠিক সেই থালাতেই এই তরকারিটা ঢেলে দেব। একদম সুন্দর করে আমি তরকারিটা ওই থালায় ঢেলে দিয়েছি। কড়াইটা আবারও ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলটা একদম ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দেব বেশ পরিমাণে সর্ষে, আর দেব সামান্য মেথি, আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ফোড়নটা ভালো করে পুড়তে দিতে হবে। আমি এতে ধনে ও জিরের গুঁড়ো দেব না। ফোড়নটার উপর বেস করেই এই রান্নাটা হবে। দেখুন আমি ফোড়নটার মধ্যে পুরো মাছটা ঢেলে দিয়েছি। মাছটা টকবক করে ফুটতে আরম্ভ করেছে। এর পরে আমি আসল কাজটা করে নেব। কেটে রাখা আমগুলো দেব। কেটে রাখা আমগুলো আমি প্রথমে দিইনি, কারণ যদি প্রথমে দিই তাহলে সবজিগুলো আমার সিদ্ধ হতো না। এরপরে কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। এদিক ওদিক নাড়াচাড়া করে আবারও আমি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইটাকে। ঢাকা দিয়ে রেখেছি। ঢাকনা তুলে দেখছি আমার তরকারিটা একদম ডান। এরপরে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। চলুন দেখুন হয়ে গেছে আমার পার্শে মাছের টক ঝোল। এটি একটি অসাধারণ রান্না। এই গরমে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, এতে আপনাদের পেট ঠান্ডা হবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে।